সারা ভারত জোরে শিল্প কল্যাণ সমিতির উদ্যোগে সৌভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনে পবিত্র ঈদ মিলন উপলক্ষে ঐতিহ্যবাহী লাচ্ছা সিমুই উৎসব 2025 অনুষ্ঠিত হল গ্রামীণ হাওড়া জেলার জগৎবল্লভপুর বিধানসভার গাভবেড়িয়া চাইল্ডহুড কেজি স্কুলে। এই বছর লাচ্ছা সিমুই উৎসব চতুর্থ বর্ষে পদার্পণ করল। সারা ভারত জোরে শিল্পী কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সম্পাদক মুজিবুর রহমান মল্লিক এই উৎসব প্রসঙ্গে দাবি করে বলেন, আম উৎসব, ইলিশ উৎসব, পিঠে পুলি উৎসব, নবান্ন উৎসব বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হলেও এই প্রথম লাচ্ছা সিমুই উৎসব পৃথিবীর ইতিহাসে প্রথম। এই উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন স্তরের প্রশাসনিক আধিকারিকবৃন্দ, লেখক, সাহিত্যিক, কবি, বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী, নাট্য ব্যক্তিত্ব, অভিনেতা, শিক্ষক। উপস্থিত ছিলেন হিন্দু, মুসলিম, খ্রিস্টান সম্প্রদায়ের মানুষজন। এছাড়া উপস্থিত ছিলেন সেবা দলের আধিকারিক সহ সদস্য, কর্মী, সমর্থকবৃন্দ। উপস্থিত ছিলেন সারা ভারত জোরে শিল্পী কল্যাণ সমিতির ব্যক্তিত্ব, কর্মী, সমর্থকেরা। এবছর লাচ্ছা সিমুই উৎসবে বিভিন্ন রকমের লাচ্ছা সিমুই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীতে রাজ্যের বিভিন্ন জেলা থেকে 23 জন তাদের নিজেদের হাতে তৈরি লাচ্ছা সিমুই প্রদর্শন করেন এবং উপস্থিত অতিথি, অভ্যাগতদের এবং দর্শকদের প্রত্যেককে তা খাওয়ানোর জন্য পরিবেশন করা হয়। কুন্দন সাতমল, রিনা আড্ডো এবং আনসার আলী এবং রজব আলী রাজু এরা সব রয়েছে এবং অনেকেই চলে গেছে যারা সাংস্কৃতিক কর্মী ছিলেন। সেটা ছিল যেমন মানে কবি শাবানা বিবি, তারপরে আরমিন সাহেব এবং বিভিন্ন যারা চন্দনা কুণ্ডু, কল্যাণ শুধু কল্যাণী থেকে স্মৃতির নদীর সংগঠনের লোক এসেছিলেন, কবি সন্ধ্যা হালদার এবং অনেকেই এসেছিলেন আমাদের সাংস্কৃতিক কর্মীরা। ঈদ উপলক্ষে লাচ্ছা সিমুই উৎসব এবং একই সঙ্গে সম্প্রীতির বার্তা দেওয়া হিন্দু মুসলিম একসঙ্গে, রবীন্দ্রনাথ, নজরুল গীতি একসঙ্গে সবকিছু হলো। ভাবনাটা এলো কোথা থেকে? ভাবনা এলো এটা আমাদের মর্যাদাগত, বাঙালির মর্যাদাগত ঐক্যের জন্য। অতিথিদের মধ্যে আগত প্রাক্তন কমিশনার, কলকাতা পুলিশ কমিশনার মানসুর সর্দার সাহেবকে জানতে চাই, ওনার কাছে প্রশ্ন, এই ধরনের উৎসবের প্রাসঙ্গিকতা কতটা আজকের দিনে? খুব পার্টিনেন্ট কোশ্চেন প্রশ্ন। আজকের যুগে 2025 সাল শুরু হয়েছে, এই যে ঘৃণা, হিংসা, যে বাতাবরণ ঘরে ঘটা, মেয়ের ঘরে ঘটা, এতে সূর্যের আলো এই অনুষ্ঠানে থেকেই আর বুঝবে আশা করি। এবং এই অনুষ্ঠানগুলো যত হবে, বাংলা ভারতবর্ষ ছাড়িয়ে যত অনুষ্ঠানগুলো করা যাবে, সেই বৃহত্তমী শক্তি, হিংসার শক্তি, ঘৃণার শক্তি পরাভূত হবে। এই আশা করি এই অনুষ্ঠানগুলো আরও হোক, এই আদর্শ সঞ্চারিত হোক ভারতবর্ষ প্রত্যেকে ভারত মাতার সন্তান। আমরা হিন্দু, মুসলিম, শিখ, জৈন ভাগ করে আমাদের ধ্বংস করা যাবে না। ভারতবর্ষ আগিয়ে যাবে, আমরা এক এবং এক ছিলাম, আছি এবং থাকবো। এই বার্তা এই অনুষ্ঠান দিল, তার জন্য খুব ভালো লাগলো। আমি এখানে এসে এই বিশেষ করে গ্রামীণ অঞ্চলে তার যে আইডিয়ার যে পরিস্ফুরণ ঘটেছে, তার জন্য আমি খুবই আহ্লাদিত এবং আনন্দিত। আপনার নাম? আমার নাম মাকসুদ রহমান সরকার, আমি এক্স ডেপুটি কমিশনার পুলিশ করি। আপনারা কেউ মানে এক কথাই করে বলবেন, তাহলে নিজের নাম আর পরিচয় দিয়ে বলবেন। মালাদিকে বলতে আপনাকে প্রস্তাব আচ্ছা, আমাদের মধ্যে আছেন আইনজীবী মালাদি। আপনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া আজকের অনুষ্ঠানে? আমার ভীষণ ভালো লেগেছে। আমি এই প্রথম এলাম। আমার সব থেকে বড় আকর্ষণ সাম্প্রতিক যে দ্বন্দ্বটা, সেটাকে ভেঙে দিয়ে সম্প্রীতি সম্মেলন, সেটাই আমার সব থেকে বড় আকর্ষণ। আর আমি মনে মনে উপরওয়ালার কাছে প্রার্থনা করব, এই টিকিয়ালা দাঁড়িয়ালার বিবাদের মধ্যে আমরা সাধারণ মানুষ যেন শেষ না হয়ে যাই, আমরা সবাই মিলে যেন তার বিরুদ্ধে লড়াই প্রতিবাদ করতে পারি। আপনার নাম? আমার নাম মানা মিত্র, আমি হাইকোর্টে আছি, অ্যাডভোকেট। বলবেন না? আপনার নামটা বলুন। আপনার নাম? আমার নাম মুজিবুর রহমান মল্লিক, আমি সাধারণ সম্পাদক, সারা ভারত জোরে শিল্পী কল্যাণ সমিতি। বলুন।
আমরা এই সারা ভারত শিশু কল্যাণ সমিতি থেকে একটা সৌভাষিত সম্প্রীতির মঞ্চে আমরা ঈদ মিলন উৎসব করেছি। এটা আমরা দীর্ঘদিন করে এটা আলোচনা করে করে আমরা এই উৎসবে এসেছি। আমরা এটা 22 সালে উদ্বোধন করেছি। সেই থেকে আমাদের 22 থেকে 23, 24, 25 সালে আমাদের বিভিন্ন সাম্প্রদায়িক সম্প্রদায়ের বিভিন্ন কবি, সাহিত্যিক, শিল্পীরা এসেছেন এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ম্যাজিস্ট্রেট থেকে সবাই, এমনকি আইনজীবীরা পর্যন্ত আমাদের এই রাজ্য উৎসব ঈদ উৎসবে সবাই সামিল হয়েছে। আমরা চাই যে আমরাও এইভাবে এই সারা ভারত জরিশিল্পী কল্যাণ সমিতির মাধ্যমে আমরা এই সমস্ত ভারতবাসীকে যেন এক সম্প্রদায়, এক সম্প্রীতির মধ্যে আমরা যেন বেঁধে রাখতে পারি। এটাই আমাদের, এটাই আমাদের। আপনার নাম? আমার নাম